আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। রসালো মুচমুচে এই পিঠাগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে কিন্তু সকল প্রকার টিপস শেয়ার করেছি। সহজ কয়েকটি ডিজাইনের এই পিঠাগুলো আমি তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আমার লাগছে 3 কাপ আতপ চালের গুঁড়ো। আমি এখানে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর পিঠার জন্য ডো তৈরি করবে, এই জন্য নিয়েছি 1.5 কাপ পানি আর দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক চলে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। তারপর চুলার লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন তাতেই কিন্তু চালের গুঁড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বিষয় খেয়াল রাখবেন, চালের গুঁড়ো কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে। গরম থাকা অবস্থায় একটি সরন ট্রেতে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে আমি ডোটাকে মথে নিয়েছি। এরপর এখান থেকে অল্প একটু নিয়ে নিয়েছি, তারপর একটি রুটি বেলে নিব। আর রুটিটাকে কিন্তু একটু মোটা রেখে তারপরে বেলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিয়েছি। নিচে একটি পলি দিয়ে দিয়েছি, এখন রুটির উপরে তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পিঠার ডিজাইন তুলতে সুবিধা হবে। তারপর একটি বাটার মুখ দিয়ে একটু দাগ কেটে নিব, যাতে এই নকশি পিঠার ডিজাইনটি আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। এখন আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি এই পিঠার ডিজাইনটি ঠিক কিভাবে করেছি। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়েও কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো নকশা এই পিঠাটি আপনারা তুলতে পারবেন। এখন টুথপিকের কাঠি দিয়ে হয় প্রেস করে করে এই ডোটাকে একটু জাগিয়ে নিতে হবে। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যা আমি এই ডিজাইনটি ঠিক কিভাবে তুলেছি। আমি যেহেতু নরসিংদীর মেয়ে না, তাই কিন্তু এই পিঠার ডিজাইনটা অত ভালোভাবে তুলতে পারিনি। তো আপনারা যারা নরসিংদীর মেয়ে আছেন তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আর যারা একদমই পারেন না তারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এই ডিজাইনটা আমি ঠিক কিভাবে তুলেছি। দেখতেই পাচ্ছেন মাঝখানের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন পাশের ডিজাইন কমপ্লিট করার জন্য আমি এভাবে একটি স্টিল দিয়ে ওয়াই শেপের কাটার তৈরি করে নিয়েছি, আর তা দিয়ে এইভাবে প্রেস করে করে আমি পাশের ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার একটি পিঠা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এখন আপনাদেরকে আরো একটি পিঠার ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বিয়ে বাড়ি ডালা সাজানোর জন্য বা অতিথি আপ্যায়নে কিন্তু এই পিঠাটি একদমই বেস্ট। সবার নজর কেড়ে নিবে এই নকশি পিঠাগুলো। দেখতেই পাচ্ছেন আমার আরো একটি পিঠার ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন পাশের ডিজাইনের জন্য আমি কাটার দিয়ে প্রেস করে করে ডিজাইন করে নিচ্ছি। আমার আরো একটি ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে আমি বিভিন্ন ডিজাইনের বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজার জন্য। তো এই পিঠাগুলো আমি একবারে ভাজবো না, দুবারে ভাজবো। তাই গরম তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন এভাবে পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে কিন্তু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পিঠাগুলোকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবেই রেখে দিব একদিনের জন্য। ফিরছি একদিন পর। একদিন পর প্রথমে আমি গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। এজন্য নিয়েছি 1 কাপ খেজুরের গুড়, 1/4 কাপের একটু বেশি পানি আর ফ্লেভারের জন্য দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব গুড় পুরোপুরি মেল্ট হওয়ার জন্য।
গুড় যখন পুরোপুরি মেল্ট হয়ে যেয়ে এরপরে একতারের মতো হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব আর গুড়ের শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন যে পিঠাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আবারও গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এরপরে পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে চারপাশে খুব সুন্দর কালার চলে আসে, কোনো পাশে কম বা কোনো পাশে বেশি না হয়। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এখন এই গরম গরম পিঠাগুলোকে যে গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো থাকবে একদম গরম আর শিরা থাকবে কুসুম গরম, তাহলে কিন্তু এই পিঠাগুলো গুড়ের শিরা একদম সোক করে নিবে আর এতেই কিন্তু পিঠাগুলো একদম মুচমুচে হবে। পিঠাগুলোকে গুড়ের শিরার ভিতরে এভাবে আমি 2 মিনিটের জন্য রেখে দিব, যাতে পিঠাগুলো গুড়ের শিরা খুব ভালোভাবে সোক করে নেয়। 2 মিনিট পর এই পিঠাগুলোকে আমি গুড়ের শিরা থেকে তুলে নামিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পিঠা কিন্তু গুড়ের শিরার ভিতরে ডিপ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা মুচমুচে ও রসালো হয়েছে। এখন এই পিঠাগুলো আপনারা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন, একদমই মুচমুচে থাকবে। আমার আজকের সিম্পল পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।